বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সাথে দারুণ স্বাদের উচ্ছের রেসিপি। আই হোপ আপনাদের অনেক ভালো লাগবে। তো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি, এই তেলে আমি মাছ ভাজছি সেই তেলটাই আমি নিয়ে নিয়েছি। আর নিয়ে নিলাম একটা পেঁয়াজ আর 4-5টা কাঁচামরিচ। এখন এটাকে কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি ভাজবো। খুব বেশি ভাজতে হবে না, সামান্য ভাজলেই হয়ে যাবে, যেহেতু এটা সবজি টাইপের একটা তরকারি হচ্ছে, আমরা মাংসের সাথে বেশি ভাজি। তারপরে দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা। এটাকে আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিব, কারণ রসুনের কাঁচা গন্ধটা একদম ভালো লাগে না, তো এটাকে কিছুক্ষণ কষালে গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 2 টেবিল চামচ মরিচ গুঁড়ো, আর দিয়ে দিব সামান্য পানি, যাতে আমি মশলাটা একটু ভালো করে কষাতে পারি। এখন আমি মশলাটা ভালো করে কষাবো। আমার মশলা কষানো শেষ, আমি এখন দিয়ে দিচ্ছি সামান্য লবণ। পরে আমি দেখে আরও লবণ দিব। আমার উচ্ছেগুলা দিয়ে দিচ্ছি। উচ্ছেগুলো আমি এইভাবে কেটেছি, আপনারা চাইলে যেভাবে ইচ্ছা কাটতে পারেন, বাট এই তরকারিটার জন্য আমি দেখেছি এভাবে কাটলেই বেস্ট হয়, দেখতেও সুন্দর লাগে। এখন আমি নেড়ে ছেড়ে দিব যাতে মশলাগুলা সবগুলো উচ্ছের গায়ে লাগে। কষানো হয়ে আমি এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। তো আমার কষানো হয়ে গেছে। আমি এখন এখানে 3 কাপ পরিমাণ মতো পানি দিব। এটা একটু পাতলাই খায়, তো আমি সেই হিসেব করেই 3 কাপ পানি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিব যে আমার 3 কাপ পানি দেওয়া শেষ। এখন আমি যে আগে থেকে মাছগুলা ভেজে রেখেছি সেগুলা দিয়ে দিচ্ছি। এগুলাকে দিয়ে এখন একটু ভালো করে নেড়ে চেড়ে দিব, যাতে মাছগুলা ঝোলের নিচে চলে যায়। এবার মাছ থেকে একটা টেস্ট বের হবে, যেটা তরকারিতে অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি যেভাবে দিচ্ছি ওভাবেই দিবেন। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি। আমি একটু ঝোল দেখেছি যে এখানে লবণ কম হয়েছে, তো আমি লবণ দিয়ে দিলাম। এখন এই যে দেখেন আমার উচ্ছেগুলো অনেক সুন্দর করে হচ্ছে, তো এগুলো মোটামুটি হয়েছে, ফুল হয় নাই। তো আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, যাতে ধনিয়া পাতা সেদ্ধ হয়ে ওর ফ্লেভারটা তরকারির সাথে অ্যাড হয়ে যায়। তরকারিটা কিন্তু খেতে অনেক মজা। হয়তো অনেকে ভাববেন উচ্ছে তো একটু তিতা তিতা লাগবে, কিন্তু একেবারেই না, হালকা একটু তিতা লাগে, বাট এটা অ্যাডজাস্ট হয়ে যায়। আপনারা একবার ট্রাই করে দেখবেন। আলহামদুলিল্লাহ এত মজা, আমার খুব ভালো লাগে মাঝে মধ্যে খেতে, যদিও এই জিনিসগুলো আসলে সবসময় খেতে ভালো লাগে না। যাই হোক, আমার তরকারি হয়ে গেছে, আমি এখন চুলা অফ করে দিলাম। তো আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে আপনারা অবশ্যই ট্রাই করবেন, এটা অনেক মজার একটা